আজকে আপনারা পরিস্থিতি দেখুন মুর্শিদাবাদের, যে কি মারামারি করেছে, মার্ডার হয়ে গেছে, কি করেছে না করেছে আমরা তো বিদেশে আছি, আমরা তো জানতে পারছি না, বলতে পারছি না। তবে মুর্শিদাবাদের হাল অবস্থা খুব খারাপ হয়ে গেছে, কেননা ওনারা চেষ্টা করছে না, কোনো কিছু বলছে না বা কোনো কিছু শুনতে পাচ্ছি না আমরা। তো ব্যাংকে টাকা পয়সা লাগাচ্ছি আমরা, টাকা পয়সা তুলতে পারছে না, বাড়িতে খাওয়া দাওয়া করতে পারছে না, অনেক সমস্যায় পড়ে গেছে, নেট চলছে না, নেট চালাচ্ছে না। এটা আপনারা কি করছেন কিছুই বুঝতে পারছি না, কিছু বলতেও পারছি না। তো আপনারা অন্তপক্ষে মানুষ একজনের জন্য আর 5 জনকে মেরে ফেলার জন্য আপনারা এগুলো করছেন নাকি? যে আপনারা নেট চালাচ্ছেন না, ব্যাংকে থেকে টাকা পয়সা লেনদেন করা হচ্ছে না, কোনো কিছু করতে পারছে না মানুষ, এগুলো আপনারা কি চালু করেছেন, কি করছেন যে এগুলো কিছুই করতে পারছেন না, কিছুই হচ্ছে না কেন? তাহলে একজনা দোষী করলে পরে 5 জনকে মেরে ফেলতে হবে না? 5 জনা দোষী করেছে বলে 10 জনকে মেরে ফেলতে হবে? তাহলে তো আরও খারাপ হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাবে আরও বেশি, তো আরও অনেক খারাপ হয়ে যাবে। তাহলে যারা গরিব মানুষ, যারা খেটে খাটে কাজ কাম করে খাচ্ছে, তারা কি করবে? তারা তো চলতেও পারবে না, ফিরতেও পারবে না। তাদেরকে তো পয়সা না হলে কোনো দোকানে গিয়ে তো মালও দিবে না বা কোনো কিছু খেতেও পারবে না। তো এগুলো কী করে কী হবে? আপনারা একটু বিবেক বিবেচনা করুন, যে যারা মারামারি করছে, মার্ডার করছে, তাদেরকে শাস্তি না দিয়ে, যেমন এর আগে একটু গন্ডগোল হলো, একটা মেয়ে ছেলেকে, হিন্দু মেয়ে ছেলেকে মেরে দিল, ডাক্তার নার্সের চাকরি করতে গিয়েছিল, তাকে মেরে দিল। এগুলোর আপনারা বিচার করতে পারলেন না, তখন নেটটা হারাতে পারলেন না। আর এখন কোথায় কি হয়েছে না হয়েছে সেটা নিয়ে আর 10 জনকে আপনারা বিপদে ফেলে দিচ্ছেন। যারা করছে এগুলো তাদেরকে ধরেন, তাদেরকে মারেন। তা আমি সেটার সাপোর্টে আছি। কেন না, আমি এটা আমি বলতে চাইছি, কেন মানুষ মারামারি করবে? মারামারি করাটা অন্যায়, মানুষের সঙ্গে ছোট বড় কথা বলাটা অন্যায়, এটা পাপ, এগুলো করাটা ঠিক না। কিন্তু একজনের জন্য আর 5 জনকে তো খারাপ করে লাভ নাই। মানুষ এমন পরিস্থিতিতে পড়ে গেছে, খাবার দাবার খাওয়া হচ্ছে না, সমস্যা হচ্ছে, সমস্যায় পড়ে গেছে। তা আপনারা এটা যত তাড়াতাড়ি পারবেন আপনারা একটু ঠিক করে দেন। কেননা আমরা বিদেশে আছি, আমরা কাজকাম করছি, আমাদের বাড়িতে বউ ছেলে আছে, তাদেরকে খাবার কে দিবে? কোথায় থেকে আসবে খাবারটা? ব্যাংকে যে যদি টাকা পয়সা না পায়, তাহলে কোথায় থেকে কিভাবে আসবে খাবার? এগুলো তো আপনাদেরকে চোখ দিয়ে দেখতে হবে, এগুলো তো শুনতে হবে।